ওম শান্তি। আজ 8-3-2026 প্রাতমূল্যে ওম শান্তি অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলি রিভাইজ ডেট হচ্ছে 18 জানুয়ারি 2009। तो मुरली शार आजकेर 40 वर्ष की अव्यक्त पालना का रिटर्न। 4 बातें। शुभ चिंतक बनो, शुभ चिंतन करो, शुभ वृत्ति से शुभ वायुमंडल बनाओ तथा জিরো और হিরো की স্মৃতি में रहो। অর্থাৎ মুরলির সারেতে বলা হয়েছে যে 40 বছরের অব্যক্ত পালনার রিটার্ন হচ্ছে 4টে বিষয়। তো সেই 4টে বিষয় কী কী? শুভ চিন্তক হও আর শুভ চিন্তন করো, অর্থাৎ সবার জন্য শুভ চিন্তা করতে বলছেন বাবা, আবার আর শুভ চিন্তন করতে বলছেন, আর শুভ বৃত্তির দ্বারা শুভ বায়ুমণ্ডলকে বানাতে বলছেন। অর্থাৎ জিরো আর হিরো, অর্থাৎ আত্মা পয়েন্ট অফ লাইট। তো জিরো থেকে আমরা আত্মারা হিরো এই স্মৃতিতে বাবা বলছেন থাকো। তো আজ বাবা বলছেন, आज बाप दादा चारों ओर के अपने सेवा के साथी बच्चों से मिलने आए हैं। आदि सेवा के साथी और साथ में और भी सेवा के साथी बन बहुत अच्छी सेवा की वृद्धि कर रहे हैं। तो बाप दादा अपने साथियों को देख खुश हो रहे हैं और दिल में गीत गा रहे हैं, वाह मेरे विश्व परिवर्तन सेवा के साथी वाह। অর্থাৎ আজ বাপদাদা চারদিকের নিজের সেবার সাথী বাচ্চাদের সাথে মিলন মানাতে এসেছেন। আদি সেবার সাথী আর তার সাথে সাথে অন্যান্য সেবার সাথীরাও বাবা বলছেন অনেক ভালো সেবা করে তার বৃদ্ধি করছে। তো বাপদাদা নিজের এই সাথীদের দেখে খুব খুশি হচ্ছেন, সেবার সাথীদের দেখে, বাচ্চাদের দেখে, আর বাবার হৃদয় থেকে এই গান করছেন যে বা আমার বিশ্ব পরিবর্তন সেবার সাথী বা। आज अमृत बेले से चारों ओर स्नेह की मालाएं बाप दादा को डाल रहे थे। तो बाबा बोलें आज अमृतबेला থেকেই চারদিকে স্নেহের মালা অর্থাৎ স্নেহ ভালোবাসার মালা बाप दादा के পরিয়ে দিয়েছে বাচ্চারা। তো 3 प्रकार की मालाएं थी। एक थी बाप समान बनने की उमंग उत्साह की। তো 3 ধরনের মালা বাবাকে বাচ্চারা পরিয়েছে। সেটা কি? বাবা বলছেন এক হচ্ছে বাপ সমান হওয়ার उत्साह उद्दीपनार माला। दूसरी थी अति बिछुड़ी हुई बंधन वाली बांधेली गोपिकाओं की। द्वितीय माला হচ্ছে বাবা বলছেন বিছড়ে যাওয়া অর্থাৎ কি বিচ্ছিন্ন হয়ে যাওয়া, 5000 বছর আগে বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে বাচ্চারা এখনও বন্ধনে রয়েছে, হ্যাঁ, বাঁধেলি যারা, অর্থাৎ ঘর পরিবারে রয়েছে কিন্তু বাবার সাথে মিলিত হতে পারছে না, চাইছে কিন্তু পারছে না, তো তারা হচ্ছে বাঁধেলি, কোনো না কোনো বন্ধনে রয়েছে যারা ঘর গৃহস্থে। তো সেই গোপিকাদের মালা। আর বাবা বলছেন उनकी मालाएं तो थी लेकिन चमकते हुए अति अमूल्य आसियों की माला भी थी। বাবা বলছেন তো সেই গোপিকাদের বাঁধেলি যারা গোপিকা রয়েছে তাদের মালা তো ছিল, তার সাথে সাথে বাবা বলছেন যে খুব চকমক করা অমূল্য অশ্রু জলের মালাও ছিল। এক এক আঁসু চোখের জলের মালা বাবা বলছেন, মানে বাচ্চারা বাবার সাথে মিলিত হতে না পেরে তো অনেক সময় অশ্রু বিসর্জন করতে থাকে আর কি, কাঁদতে থাকে, তো তাই বাবা বলছেন এই চোখের জলের মালাও ছিল। এক এক आंसू मोती समान चमक रहे थे और तीसरी माला कुछ कुछ बच्चों के उल्हानों की थी। তো বাবা বলছেন এই এক একটা চোখের জলের সমান বাবা বলছেন চকমক করছিল এক একটা মালা। বাবা বলছেন আর তৃতীয় মালা হচ্ছে কিছু কিছু বাচ্চার অভিযোগের মালাও ছিল। তো আজ अमृत बेले से लेके सभी में विशेष स्नेह समाया हुआ दिखाई दे रहा था। বাবা বলছেন আজ অমৃতবেলা থেকে বিশেষ করে বাবা বলছেন স্নেহ, প্রত্যেক বাচ্চাদের স্নেহ ভালোবাসা সমাহিত ছিল, এটা বাবা দেখছেন। তো बाप दादा ने विराट रूप जैसे वहाँ पसर सब बच्चों को बाहों में समा लिया। তো বাবা বলছেন বিরাট রূপের মতন দুই হাত বাড়িয়ে বাচ্চাদেরকে বাহুতে সমাহিত করে নিচ্ছেন। वैसे आज का दिन स्नेह के साथ सर्व पावर्स की উইল দেনে का भी था। বাবা বলছেন এছাড়া আজকের এই দিনে স্নেহের সাথে সাথে সমস্ত পাওয়ার, সমস্ত শক্তিকে উইল করার দিনও ছিল। এক बच्ची को हाथ में हाथ मिला के साथ में सभी बच्चों को উইল পাওয়ার্স কি উইল কি। তো বাবা বলছেন তো এক বাচ্চিকে বাবা হাতে হাত মিলিয়ে তার সাথে সাথে বাবা বলছেন সমস্ত বাচ্চাদের শক্তি সেনার পাণ্ডবদের বাবা বলছেন উইল পাওয়ার
উইল করে দিয়েছেন, অर्थात শক্তিকে উইল করে দিয়েছেন। तो बाप दादा ने देखा कई बच्चे पांडव भी और शक्तियाँ भी गुप्त रूप से अंतर्मुखी बन पुरुषार्थ में तीव्र गति से चल रहे हैं। तो बाप दादा দেখছেন যে কোনো কোনো বাচ্চারা, পাণ্ডবরা আবার শক্তিরাও গুপ্ত রূপে অন্তর্মুখী হয়ে পুরুষার্থতে বা বলছেন তীব্র গতিতে কিন্তু চলছে, অর্থাৎ গুপ্তভাবে পুরুষার্থ করছে তীব্র গতিতে। তো বাহার সে দিখাই নেই দেতে হে, লেকিন পুরুষার্থী আছে, তো বলছেন বাইরে থেকে কেউ বুঝতে পারছে না, কিন্তু তারা গুপ্তরূপে তীব্র পুরুষার্থ করছে মন বুদ্ধির দ্বারা। तो बाप दादा ने आज सभी बच्चों का विशेष रूप देखा, स्नेह की सब्जेक्ट सभी के चेहरों को चमका रही थी। तो आज बाप दादा बाबा বলছেন যে বাচ্চাদের বিশেষ রূপ দেখেছেন, যে স্নেহের সাবজেক্টে সমস্ত বাচ্চাদের চেহারা বাবা বলছেন চকমক করছিল, স্নেহ ভালোবাসার সাবজেক্টে। কেন সব বাচ্চারা কি, বাবা তো বলেন স্নেহ ভালোবাসাতে তোমরা সবাই ফার্স্ট, সমস্ত বাচ্চারা। तो ज्ञानी तो आत्मा बच्चे तो है, लेकिन स्नेह की सब्जेक्ट आवश्यक है, क्योंकि स्नेही मेहनत कम और मोहब्बत के अनुभव में सहज रहते हैं। বলছেন জ্ঞানী তো আত্মা যারা বাচ্চারা রয়েছে, তো সেই বাচ্চা জ্ঞানী তো আত্মা বাচ্চারা তো রয়েছে, কিন্তু বাবা বলছেন স্নেহের সাবজেক্টেরও দরকার রয়েছে, অর্থাৎ বাবাকে ভালোবাসে এরকম প্রত্যেক বাচ্চাই রয়েছে। কারণ কি, বাবা বলছেন স্নেহ ভালোবাসা পরিশ্রমকে কিন্তু কম করে দেয়। যে বাচ্চারা বাবাকে ভালোবাসে তাদের কিন্তু পুরুষার্থে পরিশ্রম করতে হয় না। তো তাই বাবা বলছেন যে ভালোবাসার অনুভবে তাদের পুরুষার্থ সহজ হয়ে যায়। তো স্নেহ কি শক্তি कैसी भी पहाड़ जैसी समस्या हो पहाड़ को भी রুই বানা দিতে। বাবা বলছেন এই স্নেহের শক্তি, বাবাকে যে বাচ্চারা ভালোবেসে পুরুষার্থ করবে, তো এই যে স্নেহ ভালোবাসার ফলে বাবার থেকে তো শক্তি অটোমেটিক আসবে। তো সেই শক্তি বাবা বলছেন যত বড়ই পাহাড়ের মতন সমস্যা হোক না কেন, সেই পাহাড় সমান সমস্যাকেও কিন্তু বাবা বলছেন তুলো বানিয়ে দেয়, মানে তুলোর মতো হালকা করে দেয়। তো পাহাড় কভি পানি জয়সা হালকা বানা দিতে, তো পাহাড়কে জলের মতন হালকা করে দেয়। তো স্নেহ এক ছত্রছায়া, এই জন্য বাবা বলছেন স্নেহ হচ্ছে একটা ছত্রছায়া, তাই না, তাকে পুরুষার্থ করতে কখনো পরিশ্রম মনে হবে না। তো ছত্রছায়াকে কারণ ওয়া সাদা সেপ रहता है, বাবা বলছেন এই ছত্রছায়ার কারণে কী হয়, যে বাচ্চা বাবাকে অনেক ভালোবাসে, অনেক মন থেকে বাবা বলছেন ভালোবাসে আর ভালোবেসে পুরুষার্থ করে, তাদের পুরুষার্থে তো কষ্ট করতেই হয় না, মেহনত লাগে না, আর তারা এই স্নেহ বাবা বলছেন একটা ছত্রছায়া হয়ে যায়, আর ছত্রছায়ার কারণে বাবা বলছেন তারা সেফ হয়ে যায়, সহজ হতে হয়। আর এটা প্রত্যেক বাচ্চা অনুভব করে, কিন্তু আমরা প্রত্যেকে অনুভব করি, তাই না, যে বাবার ছত্রছায়া আমাদেরকে সমস্ত কিছু থেকে কিন্তু বাঁচিয়ে আনে, সমস্ত বিপদ আপদ যাই কিছু হোক না কেন, ঝুট ঝামেলা, আর আমাদের যে কোনো কাজকে সহজও করে দেয় বাবার এই ছত্রছায়া, যে কোনো সেবা হোক বা যে কোনো কাজকে হোক। তো ছত্রছায়া के कारण वह सदा सेफ रहता है, सहज होता है, स्नेह से परमात्मा व भगवान को भी अपना दोस्त बना देते। বাবা বলছেন এই স্নেহের দ্বারা পরমাত্মাকে, ভগবানকেও বাচ্চারা নিজের বন্ধু বানিয়ে দিয়েছে, তাই না। তো বাবা কি বলেন, বাচ্চারা তোমরা তো বাবার থেকেও বড় জাদুঘর, যিনি জন্মমৃত্যুর চক্রেই আসে না, যিনি এই বন্ধনে আসে না, তাকেও তোমরা বেঁধে ফেলেছ কি দিয়ে, না স্নেহ ভালোবাসা দিয়ে। তো যে ইয়াদগার হে ক্ষুদা দোস্ত কা, এই জন্য বাবা বলছেন এটাই তো স্মরণিক যে ক্ষুদা দোস্ত, অর্থাৎ কি তোমরা ক্ষুদাকে বাবা বলছেন তোমরা দোস্ত বানিয়ে ফেলেছ ভগবানকে। तो खुदा को दोस्त बना के कोई भी समस्या दोस्ती के नाते से सहज कर देते। বাবা বলছেন ভগবানকে তোমরা বন্ধু বানিয়ে যে কোনো সমস্যাকে বাবা বলছেন তোমরা সহজ বানিয়ে নিয়েছো। তো যার ভগবান, যার সাথী স্বয়ং ভগবান, তাই না, তো তার তো সব কাজ সহজ হবেই। তো বাপকে अपना साथी बना देते, তো বাবাকে নিজের সাথী বানিয়ে নিয়েছে। জ্ঞান বীজ है लेकिन प्रेम का पानी बीज में प्राप्ति के फल लगा देता है। বাবা বলছেন বাচ্চারা দেখো, জ্ঞান হচ্ছে বীজ, কিন্তু এই প্রেম হচ্ছে কি এই জল, তো প্রেমরূপী জল দিয়ে, জ্ঞান হচ্ছে বীজ, আর বাবা বলছেন এই প্রেম ভালোবাসা, তোমাদের প্রেম ভালোবাসা হচ্ছে কি এই জলের কাজটা করছে, তো এই জল দিয়ে তোমরা প্রাপ্তির ফল লাগিয়ে দিয়েছো। तो ऐसे बाप के स्नेही बच्चे बाप को याद करना मेहनत नहीं समझते हैं, लेकिन भूलना मुश्किल समझते हैं। এটা তাই না, বাবা একদম ঠিক কি বলছেন, যে এত তো এরকম বাবাকে স্নেহের বাচ্চারা বাবা বলছেন স্মরণ করা কিন্তু এখন কঠিন মনে হয় না, কিন্তু ভোলাটা কঠিন, তাই না। তো বাবাকে এখন ভোলা কঠিন হয়ে গেছে, এরকমের গানও আছে না,
যে ভুলনা মুশকিল হ্যাঁ পেহলে মানে আগে একটা গান রয়েছে না যে আগে ইয়াদ করা মুশকিল হতো আর এখন ভুলনা মুশকিল, বাবাকে ভোলাটাই মুশকিল হয়ে গেছে। তো স্নেহি কবি স্নেহ কো ভুল নেই सकता। তো বাবা বলছেন যারা বাবাকে ভালোবাসে, তো স্নেহীরা বাবা বলছেন স্নেহকে তো কখনো ভুলতে পারে না। মেরা বাবা কাহা দিল কে স্নেহ সে ওর সর্ব খাজানো কি চাবি মিল জাতি है। তো বাবাকে কী হয়, বাবা বলছেন মেরা বাবা একবার বলল তো হৃদয়ের এই স্নেহ ভালোবাসা বাবা বলছেন সমস্ত খাজানার চাবি হয়ে যায়। যেরকম একটা এই কথার জন্য মনে পড়লো, বাবা একবার অনুভব শুনেছিলাম যে বাবাকে স্নেহ ভালোবাসাতে বাবা বলেন না যে তোমরা এমন স্নেহ ভালোবাসাতে বেঁধেছ বাবাকে যে পরমাত্মাও বাচ্চাদের ছাড়া থাকতে পারে না, আর বাবা বাচ্চাদের সমস্ত মনের ইচ্ছাও কিন্তু পূর্ণ করে। তবে কাদের, যারা শ্রীমতে চলে। যেরকম এরকম এক বোন, সে হয়তো ডক্টর ছিল, তো সে এখন চেম্বার থেকে বেরিয়ে সামনে দেখেছে যে ফুচকা এরকম বিক্রি হচ্ছে। তো এবার সে তো বাইরের কিছু খায় না, তো এবার সঙ্গে সঙ্গে সে বাবাকে বলেছে, কেননা বাবা তো সাথী, কাকে বলবে, বাবাকেই তো বলবে সব কিছু, আবদার সব কিছু তো আমাদের বাবা ছাড়া আর কেউ না। তো সেই বোন বাবাকে বলেছে, বাবা আজকে যদি আমি ফুচকা না পাই তাহলে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তো ব্যাস সেইটা বলে বাবাকে একদম সে তার কাজে মন দিয়ে দিয়েছে। তো সেই দিন বিকেলবেলা কিন্তু সে আর কাউকে কিচ্ছু বলেনি, ওই বোন কাউকে কিছু না, শুধু বাবাকে বলেছে, সাথীকে বলেছে, সঙ্গীকে বলেছে, হ্যাঁ যে আমার তো এটা এখন ইচ্ছা করছে কিন্তু বাইরের জিনিস তো সে খাবে না। তো বিকেলবেলা বাবা কারো না কারোর মধ্যে সেন্টারে বাবা কিন্তু টাচিং করিয়েছে, আর সেদিন সেই ফুচকা বা পানিপুরি হয়েছে কিন্তু, তাই না? তো এতটা মানে বাবা বলেন না, তুমি ভালোবেসে তো দেখো, বাবা তোমার মনের ইচ্ছা পূর্ণ করবেন এটা হতে পারে না, কিন্তু সেটা বিকারী ইচ্ছা নয়। এরকম বাবার শ্রীমতে চলতে হবে। তো এরকম বাবার ভালোবাসা, তো এটাও একটা অনুভব। তো বাবা বলছেন মেরা বাবা কাহা দিল কে স্নেহ সে ওর সর্ব খাজানো কি চাবি মিল জাতি है। তো বাবা বলছেন মেরা বাবা যদি বলো তোমরা ভালোবেসে, বাবা বলছেন তাহলে সমস্ত খাজানার চাবি তোমরা পেয়ে যাও। তো দোনো বাপ দাদা ऐसे স্নেহি जिनके आगे बाप दादा भी হুজুর হাজির হো जाता है। তো বাবা বলছেন তাহলে দুজনেই বাপ দাদা দুজনেই এরকম স্নেহী বাচ্চাদের কাছে, জি বাবা বলছেন কি হুজুর হাজির হয়ে যায়, মানে বাপ দাদা দুজনেই হাজির হয়ে যায় যদি বাচ্চারা মনে প্রাণে বাবাকে ভালোবেসে স্মরণ করে। তো याद तो सब करते हैं लेकिन कोई थोड़ी थोड़ी मेहनत से करते हैं और कोई सदा स्नेह के सागर में लाभलीन रहते हैं। তো বাবা বলছেন দেখো বাচ্চারা সবাই স্মরণ তো বাবাকে সবাই করে, সবাই ভালোবাসে, কিন্তু কেউ কেউ একটু পরিশ্রম করে, বাবাকে স্মরণ করতেও একটু পরিশ্রম করে, তার মানে কম ভালোবাসা যেখানে থাকে সেখানে পরিশ্রম হয়, আর যেখানে বাবা বলছেন অনেক হৃদয় মন দিয়ে যে বাবাকে ভালোবাসে সে তো এই স্নেহের সাগরে লাভলীন থাকে, মানে ডুবেই থাকে, অটোমেটিক ডুবে থাকে, তাকে কষ্ট করে মনে করতে হয় না বাবাকে। दुनिया वाले कहते हैं आत्मा परमात्मा में लीन हो जाती, लेकिन आत्मा परमात्मा के प्यार में लव लीन हो जाती है, लीन नहीं होती, लव लीन होती है। বাবা বলছেন যে এটাও কিন্তু এইখানকারই সঙ্গমে আমাদেরই স্মরণিক, মানে কি আমরা এখন আত্মারা পরমপিতা পরমাত্মার ভালোবাসাতে আমরা কিন্তু লাভলীন হয়ে যাই, মানে ডুবে যাই, ভালোবাসাতে ডুবে যাই, মানে বাবা ছাড়া কিচ্ছু নেই মন বুদ্ধিতে, এক বাবা, বাবা এটা বলেছে, বাবা ওটা বলেছে, বাবা এটা চাইছে, তাই না এরকম। তো কিন্তু এই দুনিয়া কি মনে করেছে, ভক্তিমার্গ থেকে ওরা তো লাভলীন মানে বোঝেনি, তো ওরা কি করেছে, ওরা এই ভক্তিমার্গে বলে দিয়েছে যে লীন হয়ে যায়, মানে কি আত্মা পরমাত্মাতে লীন হয়ে যায়, মিশে যায়। বাবা বলছে লীন হয় না, লাভলীন হয়ে যায়। তো আজকা দিন মোহব্বত মে লাভলীন কাহে। তো আজকের দিনটা হচ্ছে বাবা বলছেন বাবার ভালোবাসায় লাভলীন হয়ে যাওয়ার দিন, বাবার ভালোবাসাতে মগ্ন হয়ে যাওয়ার দিন বা ডুবে যাওয়ার দিন ভালোবাসাতে। তো মেহনত সমাপ্ত হো মোহব্বত কে রূপ মে বদল জাতি है। বাবা বলছেন এই পরিশ্রম সমাপ্ত হয়ে বাবা বলছেন যে তোমাদের ভালোবাসার রূপে বদলে যায়। যেরকম আর অনেক শুরুতে এরকম এক বোন, তখন তো বাড়ির লোক আসতে দিত না, তো তখন তো সেই বোনকে বাড়ির লোক ছলচাতুরি করে যে মা দেখা করতে আসতো, প্রায় দিন দেখা করতে আসতো, তো সে তো পালিয়ে চলে এসেছে বাবার কাছে, তো বাবা এবার বাড়ি থেকে মাঝে মাঝে দেখা করতে আসতো মা। তো দেখা করতে আস্তে আস্তে একদিন তো মা বলেছে যে দাদিদেরকে পারমিশন নিয়েছে যে একদিন মেয়েটাকে আমি একদিন নিয়ে যেতে চাই, সারাদিন রেখে আমি বিকেলবেলা নিজে দিয়ে যাব আমি,
আমি প্রতিজ্ঞা করছি আমি দিয়ে যাব। তো দাদি বলেছে যে ঠিক আছে। তখন বাবা ছিলেন না ঘরে, ব্রহ্মা বাবা বলছে যে বাবা আসুক, আমি আগে জিজ্ঞাসা করে নিই, আপনি কালকে আসুন। তো ঠিক আছে, এবার বাবা তো এসেছে, জিজ্ঞাসা করেছে। তখন বাবা বাবা তো ত্রিকালদর্শী, তাই না? তো বাবা কি জানেন, বাবা বলছে বাচ্চি, তুমি কি দায়িত্ব নিচ্ছ? তুমি কি দায়িত্ব নিয়ে পাঠাচ্ছ? কারণ ও যদি, ওর বাড়ির লোক যদি আর না পাঠায় ওকে, যদি না পাঠায়, বলছে না বাবা, ওর মা নিশ্চয়ই পাঠাবে, ওর মা এরকম কান্নাকাটি করছিল, তো বলছিল আমি নিজেই দিয়ে যাবে, যদি নিশ্চয়ই পাঠাবে। বলছে তাহলে তুমি দায়িত্ব নিচ্ছ? বলছে হ্যাঁ বাবা, আমি দায়িত্ব নিচ্ছি। দাদি বলে ফেলেছে যে হ্যাঁ বাবা, আমি দায়িত্ব নিচ্ছি। তখন বাবা বলছে ঠিক আছে তাহলে। এবার মা পরদিন এসে তো নিয়ে গেছে, কিন্তু নিয়ে গিয়ে আর কিন্তু মেয়েকে তারা ছাড়েনি, তারা শিকল দিয়ে বেঁধে রেখেছে খাটের সাথে। হ্যাঁ, মেয়েকে আর তো সেই সে তো বাবা ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, যেমন এই যে বাবা বলছেন না, আমাদের বাবাকে ভোলা মুশকিল। বাবাকে আমরা এখন দুনিয়াকে ছাড়তে পারি, মানে ভগবানকে ছাড়া মানে আমরা ভাবতে পারি না। কেন? 2500 বছর ধরে তপস্যা করে, 2500 বছর ধরে অপেক্ষা করে পেয়েছি, তাই না? এখন আমাদের ভরপুর হয়ে যাওয়া উচিত, এতটা ভরপুর হয়ে যাওয়া উচিত বাবার থেকে নিয়ে, যাতে আমাদের পুরো এই 2500 বছরের পিপাসা মিটে যায়, তাই না? তো এরকমই তো সেই বোনও তো এত তপস্যার পর, এত সাধনার পর পেয়েছে বাবাকে, আর হৃদয় দিয়ে, মন দিয়ে, মানে ভগবানের জন্য ঘর ছেড়েছে, তাই না? তো সেবার বাড়ির লোক যখন আটকে রেখেছে, তো তখন আনতেও গেছিল দাদিরা, কিন্তু তারা কোনো না কোনো অজুহাত দিয়ে আসতে দেয়নি। আর ওই বোন ভেতর থেকে শুনতে পেত, ও বুঝতে পারতো আমাকে নিতে এসেছে, কিন্তু বাড়ির লোক আটকে রেখেছে। তারপর একদিন সেই ওই বোন মারাই গেল। মানে কি বিরহে, বাবাকে স্মরণ করতে করতে, বাবার স্মরণেই সে বাবার কোলে মাথা রেখে দিল। তো তারপরেও আরও ঘটনা আর কি। তারপরে আবার এক সময় যখন বাবার সাথে দেখা হয়েছে, তার মায়ের, তখন মা খুব কান্নাকাটি করেছে যে বাবা আমি খুব ভুল করেছি। এটা কয়েক মাস পর, এর কয়েক মাস পর আর কি। তো ওই জায়গায়, ওই শহরই ছেড়ে দিয়েছে মেয়ে ওই বোন মারা যাওয়ার পর। ওর মা বাবা অন্য জায়গায় চলে গেছে, সেখানে আবার বাবা মার্কেটিং করতে গেছে। তো সেখানে ওর মা সাথে যখন দেখা হয়েছে, তখন ওর মা বাবাকে দেখতে পেয়ে খুব কান্নাকাটি করেছে, ক্ষমা চেয়েছে যে বাবা আমি ভীষণ ভুল করেছি, যে আজকে ও চলে যাওয়ার পর থেকে আমাদের একদম ডাউনফল হয়ে গেছে, আমাদের ব্যবসা বাণিজ্য সব ডাউনে চলে গেছে। তো বাবাও বলেছে কি বাবা, যে এটা তো ড্রামা কল্যাণকারী, এতে তোমার কোনো দোষ নেই। তো এরকম, তো অর্থাৎ কি, তো বাবা বলছে না বাবাকে ভোলা মুশকিল আমাদের। তো আর মেহনত সমাপ্ত হয়ে যায়, বাবাকে যে স্নেহ খুব ভালোবেসে ফেলে না, তাদের কোনো পরিশ্রম করতে হয় না। तो बाप दादा ने सभी बच्चों की रिजल्ट भी देखी, হোমওয়ার্ক মেজরিটি নে কিয়া হে। তো বাপ দাদা, বাবা বলছেন যে সমস্ত বাচ্চাদের রেজাল্ট দেখেছেন, তো হোমওয়ার্ক তো বেশিরভাগ বাচ্চারা করেছে। বাপ সমান বাননে কা লক্ষ্য বারবার রিভাইজ ভি কিয়া, তো বাপ সমান হওয়ার লক্ষ্য বাবা বলছেন যে রিভাইজও করেছে, রিয়েলাইজ ভি কিয়া, রিভাইজও করেছে আর অনুভবও করেছে বাপ সমান হওয়ার। তো তো 75% বাচ্চোं की রেজাল্ট अच्छी रही। তো বাবা বলছেন যে 75% বাচ্চার রেজাল্ট কিন্তু ভালো ছিল। तो और ये बाप समान बनना ही है, कुछ भी तूफान आए, है ही कलयुग के समाप्ति का समय, तो तूफान तो आएंगे, परिवर्तन का समय है ना। তো বাবা বলছেন যে বাচ্চারা এখন তো বাপ সমান হতেই হবে, যা কিছু তুফান আসুক, হ্যাঁ কুচবি তুফান হয়, মানে যা কিছু হয়ে যাক, কারণ কলিযুগের সমাপ্তির সময় চলছে, তুফান তো আসবেই, নানা রকম শারীরিক দিক থেকে আসতে পারে, ব্রাহ্মণ পরিবারের দিক থেকে আসতে পারে, বা অজ্ঞানী আত্মাদের দিক থেকে আসতে পারে, বা বলছেন পাঁচ তত্ত্বের প্রকৃতি থেকে আসতে পারে, 8টা পেপার তো বাবা বলেইছেন ব্রাহ্মণদের আসবে। তাহলে বাবা বলছেন যাই কিছু হোক না কেন, যে কোনোই সমস্যা বা তুফান আসুক না কেন, যেহেতু কলিযুগের সমাপ্তির সময় চলছে, তো বাবা বলছেন যে পরিবর্তনের সময় চলছে, এখন মনে রাখতে হবে। এখন মহাপরিবর্তনের সময় চলছে, শুধু পরিবর্তনও না, মহাপরিবর্তন, তো তুফান তো আসবেই। কিন্তু বাবা বলছেন তোমরা, লেকিন আপ বাচ্চোं के लिए তুফান কে হয়, বাবা বলছেন কিন্তু তোমরা বাচ্চাদের জন্য তুফান কি, যাদের স্বয়ং ভগবান সাথী হয়ে গেছে, বাবা বলছেন তাহলে তাদের আন্ধিয়ার তুফান কি করবে, কিছু করতে পারে না। এই জন্য বাবা বলেন না, তুফানও তোমাদের কাছে তোহফা হয়ে যাবে, উপহার হয়ে যাবে। তো তুফান তুফান নেই লেকিন তোহফা है, क्योंकि बाप दादा के वरदान का हाथ सभी पुरुषार्थी बच्चों के माथे पर है। বাবা বলছেন যে কোনো তুফান আসুক, মনে রাখতে হবে তোমাদের জন্য এটা তোহফা হয়ে যাবে, উপহার হয়ে যাবে, কারণ বাপ দাদার বরদানের হাত সমস্ত পুরুষার্থী বাচ্চাদের মাথার ওপর রয়েছে। কী কথাটা বললেন বাবা, পুরুষার্থী বাচ্চাদের ওপর, কিন্তু যারা পুরুষার্থ করছে, আর যারা
বাবা পুরুষার্থ নেই কোনো, তাই না, ইচ্ছা মতো চলছে। বাবা বলছেন যে তাদের দায়িত্ব তো তার। तो जिन्होंने दृढ़ संकल्प अर्थात दृढ़ता की चाबी कार्य में लगाई, उन्होंने अभी की रिजल्ट प्रमाण सफलता भी प्राप्त की है, लेकिन सदाकाल के लिए तूफान को तोहफा बनाए समस्या को समाधान रूप दे आगे बढ़ते चलो। तो এখন বাবা বলছেন যারা দৃঢ় সংকল্প রেখেছে অর্থাৎ দৃঢ়তার চাবি কাজে লাগাচ্ছে যে আমাকে করতেই হবে, যাই কিছু হোক না কেন, জীবন যায় যাক, আমাকে এটা করতেই হবে, বাবার শ্রীমতে চলতেই হবে, বাবা যেরকম বলেছেন। তো তাদের বাবা বলছেন এখন রেজাল্ট অনুযায়ী সফলতা তো তারা প্রাপ্ত করছে, যারা দৃঢ়তা রেখেছে বাবা বলছেন তারা কিন্তু সফল হচ্ছে পুরুষার্থে। কিন্তু বাবা বলছেন সদাকালের জন্য তুফানকে তোফা বানিয়ে নেবে, অর্থাৎ কি যতই সমস্যা আসুক না কেন সেটা উপহার হয়ে যাবে। তো সমস্যা সমাধান রূপে বাবা বলছেন যে সমস্যাকে বাবা বলছেন সমাধানের রূপ দিয়ে তোমরা এগিয়ে চলো। বাবা বলছেন সমস্যা তো আসবে, কিন্তু একে সমাধানের রূপ দিয়ে। বাবা বলছেন না যে এখন সমস্যাকে দেখো না, এখন সমাধান করার চেষ্টা করো। তো সমস্যাকে সমাধানের রূপ দিয়ে বাবা বলছেন এগিয়ে চলো তোমরা। তো বাপদাদা ভি কি রেজাল্ট মে খুশ है। তো বাবা এখন রেজাল্ট দেখে বাচ্চাদের খুশি। जो योग तपस्या की है उसमें लक्ष्य दृढ़ रखा है, बनना ही है। বাবা বলছেন যে যোগ তপস্যাতে রয়েছে বাচ্চারা, তো বাচ্চাদের এখন লক্ষ্য রয়েছে, দৃঢ় লক্ষ্য রয়েছে যে আমাকে হতেই হবে, আমাকে জ্ঞানী যোগী, আমাকে তপস্বী হতেই হবে। তো 40 वर्ष अव्यक्त पालना के पूरे हुए हैं। বাবা বলছেন এই 40 বছর অব্যক্ত পালনা পুরো হয়েছে, অর্থাৎ বাবা অব্যক্ত হয়েছেন 1969-এ আর এই মুরলি 2009-এর। তাই বাবা বলছেন 40 বছর অব্যক্ত পালনা তো পেয়েছে বাচ্চারা। তো 40 वर्ष में पहले क्या आता, বিন্দু 0। তাহলে 40 বছরে বাবা বলছেন প্রথমে কি আসে, বাবা বলছেন যে বিন্দু, এই যে 0 40-এ 40 আর কি। তো 0 याद दिलाता कि मैं हीरो, सच्चा हीरो, महान हीरो हूँ और हीरो पाठधारी बन हर कार्य হিরো সমান করনা হে। বাবা বলছেন এই 40 যে সংখ্যাটা, বাবা বলছেন এইখানে এই 0টা কী স্মরণ করে দেয় তোমাকে, যে আমি হিরো, 0 মানে আমি বিন্দু স্বরূপ। তো আমরা কি হিরো বাচ্চা সত্যিকারের। বাবা বলছেন তোমরা হচ্ছ হিরো, তো তোমরাই হচ্ছ মহান হিরো। বাবা বলছেন এই হিরো পাঠধারী হয়ে তোমাদের এখন প্রত্যেকটা কাজকে হিরো সমান করতে হবে। যেমন সিনেমায় হয় না, যারা হিরো বাবা বলছেন তারা কিন্তু সবসময় প্রথম থেকে শেষ অবধি তারা ভালো পার্টটাই প্লে করে, তবেই তো হিরো। তো তাই বাবা বলছেন তো তোমরাও হিরো পাঠধারী আত্মা, তোমরা তো প্রত্যেকটা কাজ তোমাদের হিরো সমান করতে হবে, হিরোর মতো আর কি। তো 0 हीरो ये सदा याद रहे और बाकी जो 4 है उसमें 4 बातें नेचुरल जीवन में करनी है, दृढ़तापूर्वक करनी है, करेंगे। तो बाबा বলছেন বাচ্চারা 0 অর্থাৎ কি 0 মানে তুমি আত্মা, বিন্দু স্বরূপ আত্মা, তুমিও কিন্তু এখন এই ড্রামার হিরো। কেন আমরা হিরো কেন? কারণ আমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু পার্ট প্লে করছি। যেমন কোনো সিনেমাতে হিরোর পার্ট সব থেকে বেশি থাকে, তেমনি আমরা আত্মারাও কি পুরো এই 5000 বছরের ড্রামাতে প্রথম থেকে শেষ অবধি পার্ট প্লে করছি। তাই বলছেন এটাও মনে রাখবে, তার সাথে সাথে এই 4টে বিষয়কেও মনে রাখতে হবে। তো ন্যাচারাল জীবনে তোমাদের করতে হবে, দৃঢ়তাপূর্বক করতে হবে। তো বাবা জিজ্ঞেস করছেন করবে তো তোমরা? তো তৈয়ার হে, তৈরি আছো? তো কুছ ভি পেপার আবে লেকিন 4 বাতে আপনি জীবন মে করনি হি হ্যাঁ। বাবা বলছেন যা কিছু সমস্যা আসুক না কেন, যে কোনো পেপার আসুক, কিন্তু এই 4টে বিষয় বাবা বলছেন তোমাদের জীবনে করতেই হবে। পাক্কা পাক্কা পাক্কা? বাবা 3বার জিজ্ঞেস করছেন করবে? তো পিছে বালে পাক্কে হ্যাঁ না, তো পেছনে যারা আছো তারা কি পাক্কা? তো বাবা মধুবনে মুরলি পড়াতে পড়াতে জিজ্ঞেস করছেন কাচ্চে কো মায়া খাওয়া যাতি ইসিলে পাক্কা রয় না। বাবা বলছেন যদি কাঁচা থাকো তাহলে মায়া খেয়ে নেবে, এই জন্য পাক্কা থাকতে হবে। বলে না ওই গাছের যে ডালটা নরম হয় সেটাকে সবাই আঁকে কাটে, তাই বাবা বলছেন যে কাঁচা থাকলে কিন্তু মায়া খেয়ে নেবে। এক বাত সদা শুভচিন্তক, कोई की कमज़ोरी देख व सुन रहम दिल बन शुभचिंतक बन उनको सहयोग देना ही है। তো বাবা বলছেন একটা কথা কি, সবসময় সদা শুভ চিন্তক হয়ে, বাবা বলছেন যে কোনো কারো যে কোনো কমজোরি হোক না কেন, কমজোরি হোক না কেন, সেটাকে দেখো, কারো কমজোরি দেখলে বা শুনলে, কিন্তু বাবা বলছেন তুমি রহেমদিল হয়ে তাকে শুভচিন্তক হয়ে তাকে সহযোগ দিতে হবে, অর্থাৎ তাকে শুভ ভাবনা শুভকামনার দ্বারা তাকে সহযোগ দিতে হবে।
তুমি দেখতে পাচ্ছ ওর কমজোরি রয়েছে, কিন্তু সেটাকে বর্ণনা না করে বাবা বলছেন তুমি তাকে সহযোগ দাও। তো কমজোরি কো নেহি দেখনা হে লেকিন সহযোগ দেনা হি হ্যাঁ, বাবা বলছেন কমজোরিকে দেখো না, কিন্তু সহযোগ দাও, তাকে সহযোগ দিয়ে তার কমজোরি মানে কি, কারো বলে না গাড়ির চাকা পড়ে যায় গর্তে, অর্থাৎ সে পারছে না উঠতে, হ্যাঁ সেটাই তো কমজোরি, মানে কোনো কারণে সে পারছে না, কোনো না কোনো কার্মিক অ্যাকাউন্টের জন্য সে করতে চাইছে, পুরুষার্থ করতে চাইছে, উঠতে চাইছে কিন্তু পারছে না। তো বাবা বলছেন তখন তাকে তুমি সহযোগ দিয়ে তুলে দাও, তো এটাও তো তোমার ভালো সেবা। তো ইসকো कहते শুভচিন্তক, তো একে বলা হয় কি শুভচিন্তক। তো পাক্কা रहेगा না, তো বাবা বলছেন তাহলে পাক্কা থাকবে তো। সাহারে দাতা রেহম দিল বান সহযোগ দো, তো বাবা বলছেন তুমি সাহারে দাতা হও, তাকে সাহারা দাও, দিয়ে রহিম দিল হয়ে বাবা বলছেন সহযোগ দাও। তো উসসে কিনারা ইয়া ঘৃণা নেই করনা, ক্ষমা করনা, বাবা বলছেন তার থেকে কিনারা করে নিও না বা ঘৃণা করো না, তাকে ক্ষমা করে দাও। যদি কেউ কারো কমজোরি থাকে, হতে পারে তোমার সাথেই কিছু খারাপ করেছে, তোমারই নিন্দা করেছে, গ্লানি করেছে বা তোমারই লেগ পুলিং করেছে, কিন্তু বাবা কি বলছেন তুমি ক্ষমা করে দাও। পরবশকে উপর কভি ঘৃণা নেহি কি জাতি, বলছেন যারা পরবশ তাদের ওপর কখনো ঘৃণা করা উচিত নয়। কেউ কেন পারছে না পুরুষার্থে, পিছিয়ে কেন পড়ছে, তার মানে সে পরবশ রয়েছে, এখনও রাবণের জেলে আটকা রয়েছে, বা বলছেন তাদের তাহলে ঘৃণা করা উচিত নয়। সাহারা দেওয়া যাতে হয়, তাদেরকে সাহারা দিতে হয়, সহযোগ দিতে হয়। তো শুভচিন্তক আর দুসরা হে শুভচিন্তন, তো বা বলছেন শুভচিন্তক হও, আর দ্বিতীয় হচ্ছে শুভচিন্তন করো। आजकल बाप दादा देखते हैं मेजॉरिटी बच्चों में कभी कभी व्यर्थ संकल्प बहुत चलता है, इसमें अपनी जमा हुई शक्तियाँ व्यर्थ चली जाती है। বাবা বলছেন যে বাপ দাদা কী দেখেছেন, বেশিরভাগ বাচ্চাদের মধ্যে কখনো কখনো ব্যর্থ সংকল্প বাবা বলছেন অনেক চলে, ব্যর্থ সংকল্প কী কেন এরকম। তো বাবা বলছেন এতে তোমাদের যে জমা হওয়া শক্তি সেটা ব্যর্থ চলে যায়। বাবা বলছেন কি যত তুমি ব্যর্থ সংকল্প করবে, ব্যর্থ সংকল্প করা মানে কি তোমার যে শক্তি জমা করেছো পুরুষার্থের দ্বারা সেটা তাড়াতাড়ি কিন্তু ঘাটতি হয়ে যায় ব্যর্থ সংকল্পের দ্বারা। অর্থাৎ কি আমরা পুরুষার্থ করে এতদিন ধরে পুরুষার্থ করে যে শক্তিটা জমা করেছি, অনেক সময় পুরুষার্থ করে যত শক্তি জমা করেছি সেটা অল্প একটু সময় ব্যর্থ সংকল্প করার ফলে কিন্তু অনেক বেশি ঘাটতি হয়ে যায় আমাদের, অথচ জমা করতে সময় লেগেছে, কিন্তু ব্যর্থ সংকল্প একটুখানি সময়ের জন্য করলে বা বলছেন সেটা কিন্তু শক্তিটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। তাহলে কত বুদ্ধিমান বা বলছেন তাহলে কত বুদ্ধিমান হওয়া উচিত তোমাদের, তাই না? যে শক্তি জমা করছো তো সেটাকে তো যেতে দেওয়া উচিত না এইভাবে। তো इसलिए शुभ चिंतन के लिए समान का कोई ना कोई अपना टाइटल मन को होमवर्क दे दो, मन का টাইম টেবিল বানাও। এই জন্য বাবা বলছেন যে তুমি শুভচিন্তন করার জন্য বাবা বলছেন সমানের কোনো না কোনো টাইটেল দিয়ে দাও মনকে। বাবা বলছেন যেরকম বাবা বলেন না যে ট্রাফিক কন্ট্রোলের সময়, হ্যাঁ যেরকম তুমি ট্রাফিক কন্ট্রোলের সময় হয় 500 রুপি ডিল করো, নাহলে আমি মাস্টার সর্বশক্তিমান, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা, এরকম কোনো না কোনো টাইটেল মনকে দিয়ে দাও, হোমওয়ার্ক দিয়ে দাও টাইটেল দিয়ে কিছু না কিছু। তো বাবা বলছেন যে টাইম টেবিল এরকম বানিয়ে নাও। তো তার মানে কি ওই সময়টা যদি আমরা কোনো সমানের প্র্যাকটিস করি তাহলে ব্যর্থ আসলো না। कर्म का तो टाइम टेबल বানাতে হো লেকিন মন কা টাইম টেবিল বানাও। বলছেন কর্ম করার তো তোমরা টাইম টেবিল বানাও, এই সময় এই কাজটা করবো, এই সময় এটা করবো, এটার পর ওইটা করবো, এটার পর ওখানে যাব, টাইম টেবিল আমরা রোজ বানিয়ে নিই। সেরকমই বাবা বলছেন এখন মনের টাইম টেবিল বানাও, যে মনকে এবার কী কাজ দেবে। এই সময় এই সমানের প্র্যাকটিস, কোনো সময় কোনো জ্ঞানের পয়েন্ট চিন্তন করা, কখনো 500 রুপির ড্রিল করা, কখনো পরমধামে 1 মিনিটের জন্য 2 মিনিটের জন্য বা 5-10 মিনিটের জন্য টিকে যাওয়া, কিছু না কিছু এরকম টাইম টেবিল বাবা বলছেন বানিয়ে নাও মনের জন্য। তো अमृत वेले मिलन मनाने के बाद मन को कोई ना कोई सामान दे दो, लेकिन जैसे सुनाया है कि 12-13 बारी सभी को टाइम मिलता है, उसमें रिवाइज भी करो तो मन बिजी रहने से व्यर्थ संकल्प में समय नहीं जाएगा, मेहनत नहीं करनी पड़ेगी। तो বাবা খুব সুন্দর বাচ্চাদের সব কিছু বলে দিচ্ছেন। বাচ্চাদের কিন্তু এই জন্য বাবা বলেন না, বাবা সব সকাল থেকে রাত অবধি আমাদের কী করতে হবে আমাদের কিছু আলাদা করে আর ভাবতে হয় না, বাবা সব বলে দিয়েছেন উত্তর কী করতে হবে না করতে হবে। বাবা বলছেন বাচ্চারা অমৃতবেলা মিলন মানানোর পরে তোমরা মনকে কোনো না কোনো সমান দিয়ে দাও। যে যেরকম বাবা শুনিয়েছেন যে 12-13 বার বাবা বলছেন যে তোমরা তো সবাই টাইম পেয়ে যাও, তো তখন তোমরা রিয়েলাইজও করো
কখনো কখনো অনুভবও করো, কখনো কখনো রিভাইজও করো। আর বাবা বলছেন মনকে বিজি রাখার জন্য বাবা বলছেন ব্যর্থ সংকল্প থেকে, বাবা বলছেন তাহলে যদি মনকে বিজি করে দাও, মনকে যদি তুমি রিভাইজ করাতে থাকো, এই জ্ঞানমূল্যী কোনো না কোনো পয়েন্ট বা সমানে রিভাইজ করাতে থাকো আর অনুভবও করতে থাকো, তাহলে মন তো বিজি হয়ে যাবে, তাহলে ব্যর্থ সময়তে আর তুমি যাবে না, অর্থাৎ আমার ব্যর্থ সংকল্প আসবে না, সময় নষ্ট হবে না ব্যর্থ সংকল্প করে। তখন বাবা বলছেন তোমার পরিশ্রমও করতে হবে না তাহলে, কারণ মনকে তো তুমি টাইম টেবিল দিয়ে দিয়েছো। কিন্তু এটা প্রথম কদিন অ্যাটেনশান রাখতে হবে, প্রথম কদিন অ্যাটেনশান রাখতে রাখতে সেটা অটোমেটিক হয়ে যাবে আমাদের। বিশেষ করে যদি আমরা 21 দিন করতে পারি, কারণ যে কোনো জিনিস আমাদের অভ্যাসে পরিণত হতে 21 দিন সময় লাগে, আর সংস্কারে পরিণত হতে 3 মাস সময় লাগে। এই জন্য কমসে কম প্রথম যদি আমরা 11 দিন তারপর 21 দিন করি, তো প্রথমটাই আমাদের একটু পরিশ্রম করতে হয়। তো হর সময় সঙ্গম युग जो मौज का युग है उसी मौज में रहेंगे। তো বাবা বলছেন যে তাহলে প্রতিটা সময় এই সঙ্গম যুগের প্রত্যেকটা মুহূর্তে, এই সঙ্গম যুগ মানে কি বাবা বলছেন মজ মস্তির যুগ, তাহলে তুমি প্রতিটা মুহূর্তেই মস্তিতে থাকবে, মজ করতে থাকবে যদি এই মনকে কন্ট্রোল, কারণ মনটাকেই তো কন্ট্রোল করতে হবে মেন আমাদের। মন হচ্ছে চঞ্চল ঘোড়া, তাই না? তো दूसरा सुनाया शुभ चिंतन। तो দ্বিতীয় বাবা বলছেন কি শুনিয়েছেন, শুভ চিন্তন করতে হবে, চেক করো और চেঞ্জ করো। বাবা বলছেন চেক করতে থাকো আর চেঞ্জ করতে থাকো নিরন্তর। तीसरा है शुभ वृत्ति। আর তৃতীয় হচ্ছে বাবা বলছেন শুভ বৃত্তি মানে ভাবনা। তো অশুভ বৃত্তি বায়ুমণ্ডল भी अशुद्ध फैलाती है, इसीलिए शुभ বৃত্তি। বাবা বলছেন তুমি যদি তোমার চিন্তাভাবনা যদি অশুভ হয়, নেগেটিভ বা ব্যর্থ হয়, তাহলে বায়ুমণ্ডল তোমার যেরকম আমরা নিরন্তর সেকেন্ড বাই সেকেন্ড আমাদের মনের কাজ তো সংকল্প করা প্রত্যেকের দুনিয়াতে, তো মনের কাজ সংকল্প করা, এবার মন কিন্তু এই দুনিয়াতে বেশিরভাগ মন কিন্তু নেগেটিভ ব্যর্থ এইসবের মধ্যেই রয়েছে, তাই না? যেহেতু তমপ্রধান দুনিয়া। আর বাবা এখন আমাদের এই জন্য রোজ এই যে পজিটিভ আমাদের যে ভোজন খাওয়াচ্ছেন বাবা রোজ, তো বাবা বলছেন আর এই জ্ঞানের মাধ্যমে কি আমাদের বাবা কত সমান, কত সুন্দর সুন্দর ভালো ভালো পয়েন্ট রোজ দিচ্ছেন। তো বাবা বলছেন কিছু না কিছু এই শুভ ভাবনা শুভ কামনা তুমি করতে থাকো, অর্থাৎ তোমার বৃত্তি ভাবনা যেন সবসময় পজিটিভ হয়, আর অবশ্যই শ্রীমত অনুযায়ী যেন হয়। বাবা বলছেন তাহলে কি হবে, তোমার ভাইব্রেশন কীরকম হবে, পজিটিভ হবে। তাহলে আমরা যে যেরকম চিন্তা করছি এই দুনিয়াতে সেরকমই আমাদের ভাইব্রেশন, আমাদের প্রকম্পন কিন্তু অটোমেটিক এই বায়ুমণ্ডলে ছড়িয়ে যাচ্ছে। আর যেরকম বায়ুমণ্ডল আমরা তৈরি করছি আমাদের ভাবনা চিন্তার দ্বারা, সেই অনুযায়ী আমার কাছে আমার ফল রিটার্ন আসছে। আমরা যদি বায়ুমণ্ডলকে নেগেটিভ করি, তাহলে আগে প্রকৃতির নিয়ম কি, প্রকৃতি আগে তুমি যেটা প্রকৃতিকে দেবে, প্রকৃতি সেটা তোমাকে আগে 3 গুণ করে ফেরত দেবে, তারপর অন্যরা পাবে। তো আমরা যদি পজিটিভ শুভ ভাবনা শুভকামনা রাখি, তাহলে প্রকৃতিকে আমি কী দিলাম, পজিটিভ চিন্তন দিলাম, পজিটিভ ভাইব্রেশন দিলাম, তাহলে আগে আমার রিটার্ন আমি পাবো 3 গুণ ভালো রিটার্ন, তারপর তো দুনিয়াও পাবে। তো এই জন্য বাবা বলছেন কি যে আর যদি অশুদ্ধ মানে কি নেগেটিভ বা ব্যর্থ তুমি কিছু চিন্তা করো, তাহলে বায়ুমণ্ডল কীরকম হবে, নেগেটিভ হবে। और चौथा है हर एक को ये जिम्मेवारी लेनी है कि मुझे मेरा काम है खास, तो दूसरे को नहीं देखना है, मेरा काम है शुभ বায়ুমণ্ডল বানানা। বাবা বলছেন আর চতুর্থ কাজটা কি, বাবা বলছেন তোমাকে আমাকেই জিম্মেবারি, আমাকে দায়িত্ব নিতে হবে, যে আমার কাজ হচ্ছে বিশেষ, আমাকে বাবা বিশেষ কাজে রেখেছেন, বিশেষ দায়িত্ব দিয়েছেন, কারণ এই দায়িত্ব বিশ্ব পরিবর্তনের দায়িত্ব বাবা বলছেন সবাইকে তো দেবে না, দুনিয়াতে এত কোটি কোটি আত্মা রয়েছে, তাহলে আমাদেরই কেন বেছে নিল বাবা? কারণ বাবা জানেন আমার এই বাচ্চারাই যোগ্য, প্রতিকল্পে এরাই করে, বাবার বিশ্বাস রয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস নেই। তো বাবা বারবার আমাদের মনে করাচ্ছেন বাচ্চারা তুমিই করো, তুমিই পারবে, তুমিই বিশেষ। তো নাহলে তো বাবা তো নিতেই পারতেন, অন্য বাচ্চাদের সিলেক্ট করতেই পারতেন শ্রেষ্ঠ কর্মে। তো বাবা বলছেন যে সবসময় তুমি মনে রাখবে যে আমাকেই করতে হবে এই বিশেষ কাজটা, আমাকে, এখন অন্যকে দেখলে হবে না, दूसरे को नहीं देखना, বলছেন অন্যকে না দেখে নিজেকে দেখো, আমার কাজ হচ্ছে কি শুভ বায়ুমণ্ডল তৈরি করা। तो जैसे कभी भी वायुमंडल में बदबू होती है तो क्या करते हो, বলছেন যখন বায়ুমণ্ডলে কোনো দুর্গন্ধ হয় তখন কি করো, তো খুশবু ফেলাতে हो না, তখন আমরা সুগন্ধি ধূপ জ্বালিয়ে দিই, তাই না? তো বদবু सहन नहीं होती, তো বলছেন দুর্গন্ধ সহ্য করতে পারো না বলে তখন তো তোমরা সুগন্ধি কিছু, হ্যাঁ রুম ফ্রেশনার বা আমরা সুগন্ধি ধূপ এরকম কিছু তো ইউজ করি তখন। সেরকমই বাবা বলছেন যে
तो कोई ना कोई खुशबू का साधन अपनाते हो, ऐसे সাধারণ বায়ুমণ্ডল বা অশুভ বায়ুমণ্ডল বদলনা ही है। তো সেরকমই বাবা বলছেন তাহলে তোমরা যদি নেগেটিভ চিন্তন করো বা নেগেটিভ ভাবছো বা ব্যর্থ চিন্তা করছো তাহলে বায়ুমণ্ডল কীরকম হবে? অশুদ্ধ বানিয়ে দিলে, হ্যাঁ, মানে কি খারাপ করে দিলে। তো সেটাকে তো এখন তোমাদের বদলাতে হবে। চাহে ছোটা হে চাহে নয়া হে লেকিন সবকি জিম্মেবারি হে। বা বলছেন তুমি ছোটো হও বা নতুন বাচ্চাই হও না কেন, বা বলছেন এটা সবার দায়িত্ব তোমাদের। দৃঢ় সংকল্প করনা হে মুঝে শুভ বায়ুমণ্ডল বানানা হি হ্যাঁ। তো আমাকে দৃঢ় সংকল্প করতে হবে আর শুভ বায়ুমণ্ডল আমাকে বানাতেই হবে। ইয়ে প্রতিজ্ঞা প্রত্যক্ষতা করেগি। বা বলছেন এই প্রতিজ্ঞা যদি করো তুমি যে আমাকে দায়িত্ব যদি নাও আমাকে শুভ বায়ুমণ্ডল বানাতেই হবে, বা বলছেন তাহলে তুমি এই প্রতিজ্ঞাকে এখন প্রত্যক্ষ করো। तो प्रतिज्ञा करते हो बाप दादा खुश होता है, लेकिन प्रतिज्ञा में कभी कभी दृढ़ता नहीं होती है। इसीलिए सफलता जो चाहते हो जितनी चाहते हो उतनी नहीं होती। বা বলছেন যে যে প্রতিজ্ঞা তোমরা করো তো বাপদাদা এখন খুশি হয়ে যায় তোমাদের প্রতিজ্ঞা থেকে, কিন্তু প্রতিজ্ঞা করে তোমরা দৃঢ়তা থাকে না তোমাদের। প্রতিজ্ঞা করে ছেড়ে দাও, কিন্তু সেই প্রতিজ্ঞা যেরকমভাবে করো সেই অনুযায়ী দৃঢ়তার দ্বারা কাজটা করো না তোমরা। এই জন্য বাবা বলছেন সফলতা যেটা চাও সফলতে যতটা চাও ততটা হয় না তোমাদের। तो सारे विश्व का प्रकृति का आत्माओं में ब्राह्मण आत्माओं भी आ जाती है। বাবা বলছেন তাহলে সমগ্র বিশ্বের প্রকৃতির আত্মাদেরকে, বা বলছেন এই আত্মাদের মধ্যে এই ব্রাহ্মণ আত্মারা এসে যায়। तो हर एक अपने सेवा स्थान का ऐसा वायुमंडल दृढ़ता से बनाओ, कुछ त्याग करना पड़े तो कर लो, ये त्याग करे तो मैं करूँ नहीं। বাবা বলছেন যে তোমরা তোমাদের প্রত্যেকের এক একটা সেবাস্থানের, বা বলছেন এরকম বায়ুমণ্ডল দৃঢ়তার দ্বারা বানাও যে আমাকে আমার এই চারপাশের বায়ুমণ্ডলকে পজিটিভ বানাতেই হবে, পাওয়ারফুল বানাতেই হবে। কি করে বানাবো? আমি যদি পজিটিভ, আমার বৃত্তি যদি পজিটিভ হয়ে যায়, মানে আমার ভাবনা চিন্তা প্রতিটা সংকল্প যদি আমাদের পজিটিভ হয়, বাবার শ্রীমত অনুযায়ী হয়, তো প্রতিটা সংকল্পে যদি বাবার শ্রীমত থাকে তাহলে তো আমাদের বায়ুমণ্ডল কীরকম হবে? পজিটিভ হবে, পাওয়ারফুল হবে। তো বাবা বলছেন তার জন্য যদি কিছু ত্যাগ করতে হয় তাও ত্যাগ করে দাও। যে যদি মনে হয় এই ব্যক্তির জন্য বা ওই বস্তুর জন্য বা এইটার জন্য আমি পজিটিভ হতে পারছি না, আমি আমার চিন্তাভাবনা নেগেটিভ এসে যাচ্ছে, তো বাবা বলছেন যদি কিছু ত্যাগ করতে হয় ত্যাগও করে দাও। কিন্তু ও ত্যাগ করলে আমি করব, বা বলছেন না ও ত্যাগ করলে আমি করব, ও করলে আমি করব, বলছেন অন্য কাউকে দেখো না, তুমি করো। সিস্টেম ঠিক হো তো নেই করো। বা বলছেন যে এরকম ভাবো না যে এই সিস্টেমটা ঠিক থাকলে আমার পজিটিভ হতো, ওইটা ঠিক থাকলে ঠিক হতো, এইটা যদি ঠিক হয়ে যেত না তাহলে আমার বোধহয় সব ঠিক হতো। বা বলছেন এই তো করো না তোমরা, মুঝে তো করনাই হ্যাঁ, আমাকে তো করতেই হবে যে কোনো মূল্যেই হোক, এরকম সংকল্প বাবা বলছেন করো। তো বিশ্ব পরিবর্তক হুঁ ইয়ে সমান হ্যাঁ না, তো আমি বিশ্ব পরিবর্তক আত্মা, তাই না? বাবা বলছেন তো এটা তো তোমাদের সমান, বাবা সমান দিয়েছেন যে আমি কে, আমরা সাধারণ নই, বিশ্ব পরিবর্তন করছি। তো সবই বিশ্ব পরিবর্তক হো না, হাত উঠাও। তো তোমরা সবাই বিশ্ব পরিবর্তক তো হাত উঠাও। বাবা বলছেন अच्छा विश्व परिवर्तक बहुत अच्छा। तो पहले बाप दादा देखने चाहते हैं, है भी होगा भी, लेकिन इस वर्ष में बाप दादा छोटे या बड़े सेवा केंद्र का चक्कर लगावे तो वायुमंडल कैसा हो। जैसे आज का दिन स्नेह और शक्ति का है, ऐसे गांव का सेंटर, बड़ा सेंटर सभी का वायुमंडल चैतन्य मंदिर है। बाबा बोलছেন যে বাবা এখন দেখতে চান যে তোমরা করছো আর করবেও। তো এই বছরে বাপদাদা ছোট বা বড় সেবা কেন্দ্রে বাবা বলছেন যদি চক্কর লাগান তাহলে বায়ুমণ্ডল কেমন হবে। যেরকম আজকের দিনে স্নেহ আর শক্তি রয়েছে, বাবা বলছেন এরকমই গ্রামে গ্রামে যে সেন্টার বা বড় সেন্টার, বাবা বলছেন তো সব জায়গায় বায়ুমণ্ডল চৈতন্য মন্দির হয়ে যাবে, সব জায়গার বায়ুমণ্ডল চৈতন্য মন্দিরের মতো হয়ে যাবে। তো নেগেটিভ কো পজিটিভ বানানা ইসমে পেহেলে ম্যায়, তাহলে নেগেটিভকে এখন পজিটিভ বানানোর ক্ষেত্রে বাবা বলছেন প্রথমে আমি, ও করলে আমি করব তা নয়, নেগেটিভকে পজিটিভ কে করবে, আমি করব সেক্ষেত্রে। তো আমি বলতে হবে, বাবা বলছেন আর শুধু বলতে হবে না, করতেও হবে। पहले आप नहीं करना तो पहले मैं, क्योंकि बाप दादा और एडवांस पार्टी और आजकल तो प्रकृति भी इंतज़ार कर रही है। বাবা বলছেন তাহলে প্রথমে তুমি করো বা প্রথমে আপনি করুন। বাবা বলছেন এরকম নয়, প্রথমে আমি, হাত তোলো আগে যে আমি করে দেখাবো, সবাই করলে আমি করব তা নয়। কারণ বাবা বলছেন এখন বাপ দাদা অ্যাডভান্স পার্টি আর প্রকৃতিও বাবা বলছেন অপেক্ষা করছে, তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা তৈরি হলেই বাবা বলছেন কি
তবেই তো স্বর্গের গেট খুলবে। তো ইন্তেজাম করনে वाले आप हो, आपको इंतज़ार नहीं करना है, इंतज़ाम करना है। বাবা বলছেন তোমরা এখন অপেক্ষা করার দলে নয়, তোমরা এখন বাবা বলছেন সব কিছু এখন ইন্তেজাম করতে হবে, মানে সব কিছু ব্যবস্থা করতে হবে তোমাদের। তোমাদের এখন সব সমাপ্তির জন্য উঠে পড়ে লাগতে হবে, সব ব্যবস্থা তোমাদের করতে হবে। এখন খালি অপেক্ষা করলে হবে না অন্যদের জন্য। आज चारों ओर भय फैला हुआ है, सबके दिल में एक ही संकल्प है, मेजॉरिटी दुनिया वालों के কাল কেয়া হোগা। তো আজকাল এখন বাবা বলছেন চারদিকে তো ভয়ই ভয়, তাই না? সবাই ভয়তে রয়েছে। হ্যাঁ, ভয় এমন একটা ভূত, হ্যাঁ, এই ভয়ের ভূত সবাইকে ঘিরে ধরেছে, তাই না? তো বাবা বলছেন যে সবার হৃদয় এখন একটাই সংকল্প, বেশিরভাগ বাবা বলছেন বেশিরভাগ পুরো দুনিয়াতে কাল কী হবে, কাল কী হবে। তো আপকো পাতা হে কাল কেয়া হোগা, বলছেন তোমরা তো জানো নাকি কালকে কী হবে। বাবা সব কিছু বলেছেন। হ্যাঁ, তো পরিবর্তন করনে মে পহলে मैं निमित्त बनूंगा, ये संकल्प कौन करता है, इसमें হাত উঠাও। তো পরিবর্তন করার ক্ষেত্রে আমি নিমিত্ত হব প্রথমে, এই সংকল্প কে করছে। বাবুজন সে হাত উঠাও। তো করনা পারেগা, করনা পারেগা, বাবুজন করতে হবে কিন্তু, কারণ বাবা বারবার আমাদের সব কিছু বাবা বলে দিয়েছেন কী দিন আসতে চলেছে, কিন্তু আমরা বুঝতে পারি না কেন, কারণ আমরা কখনো সেই দিনগুলোর অনুভব করিনি কখনো। সব কিছু তো পেয়ে যাচ্ছি আমরা, তাই না? যা কিছু আমাদের লাগে দৈনন্দিন জীবনে, সুখ সুবিধা সাধন, কিন্তু বাবা বারবার ইশারা দেন, কত মল্লিতে বলে দিয়েছেন কী দিন আসতে চলেছে, সব আধার ভেঙে পড়বে। হ্যাঁ, আজকে আমরা সব কিছু পাচ্ছি, কিন্তু একটা সময় এরকম শিগগিরই আসবে যে কিছুই থাকবে না, কিছু না মানে কিচ্ছু না, তাই না? না খাদ্য, না বস্ত্র, না বাসস্থান, না সুবিধা সাধন। তখন কীরকম অবস্থা হবে? তো বাবা বলছেন তখন এমন চিন্তা ঘিরে ধরবে। এই জন্য বাবা বলছেন যে এখন বৃত্তিকে শুধরাও, এখন অ্যাটেনশান রাখো, এখন নেগেটিভ ব্যর্থ চিন্তা থেকে মুক্ত হও, কারণ অনেক দিনের অভ্যাস না থাকলে কিন্তু হবে না, ওই সময় যোগও লাগবে না। এখন সব কিছু রয়েছে, পারছি না, যখন কিছুই থাকবে না কী করে সম্ভব, তাই না? এই জন্য বাবা আমাদের বারবার অ্যাটেনশান রাখতে বলেন। তো বাবা বলছেন যে তাহলে প্রথমে এই সংকল্প করো যে প্রথমে আমি নিমিত্ত হব পরিবর্তন করার ক্ষেত্রে। তো বদলনা পড়েগা, তো কুছ ছোড়না পড়েগা, তো রক্ষক রক্ষক बनना पड़ेगा, তোমাদের এখন রক্ষক হতে হবে। কুছ ছোড়না পড়েগা আর প্যার লেনা পড়েগা, তো বাবা বলছেন কিছু ত্যাগ করতে হবে আর ভালোবাসা নিতে হবে। মন কা হাত উঠায়া বা ইয়ে হাত উঠায়া, বা বলছেন এখন মনের হাত তুলেছো নাকি এই স্থূল হাত তুলেছো? কিসনে মন কা হাত উঠায়া, তো কে মনের হাত কে তুলেছো? কি মন বদলা তো বিশ্ব বদলা, কারণ বাবা বলছেন শুধু স্থূল রূপে হাত তুলে দিলে কিন্তু মন থেকে দৃঢ়তা আনলে না। মনের হাত তোলা মানে কি মন থেকে দৃঢ়তা, প্রতিজ্ঞা করা যে আমাকে করতে হবে এই কাজটা, কারণ এখন দুনিয়া কেউ তো এগিয়ে যাচ্ছে না, আমাদের তো সংকল্প করা উচিত তাহলে এই শ্রেষ্ঠ কাজটা আমি করে দেখাই। তাই না? এই দুনিয়াতে হয় না যে খুব ভালো কিছু করে তার নাম হয়, আর নালে যে খুব খারাপ করে, মিডিয়াম পজিশনে যারা থাকে তাদের কিন্তু কেউ চেনে না। তো তাহলে আমাদের এখন শ্রেষ্ঠ কর্মটা আমাদেরই করা উচিত। তো বাবা বলছেন যে কিসনে মন কা হাত উঠায়, তাহলে মনের হাত কে উঠিয়েছে, কারণ এখন মন বদলালে তবেই বিশ্বকে পরিবর্তন, তুমি বিশ্বকে বদলাতে পারবে। তো ইস বর্ষ মে কিয়া স্লোগান হোগা, তাহলে এই বছরে কী স্লোগান হওয়া উচিত? কিয়া স্লোগান হোগা, নো প্রবলেম। বাবা বলছেন কী স্লোগান হবে? নো প্রবলেম, যাই কিছু হোক না কেন, কোনো কিছু আমাকে এখন কোনো সমস্যায় আমাদের এখন পিছিয়ে রাখতে পারবে না। বিজয় কা ঝান্ডা দিল মে লহরেগা और सभी खुशी की डांस सदा मन में करेंगे, বা বলছেন এখন বিজয়ের ঝান্ডা যদি হৃদয়ে তোমাদের উঠে যায় তাহলে সবাই তোমরা খুশির ডান্স সবসময় মনের মধ্যে করবে। মন কি ডান্স হ্যায় খুশি, তো মনের ডান্স কি? খুশি। তো হর সময় খুশি কি ডান্স করেंगे, বা বলছেন একবার যদি বিজয়ের ঝান্ডা তুলতে পারো তাহলে কিন্তু তোমরা সবসময় খুশিতে ডান্স করবে। और दाता के बच्चे और दाता के बच्चे हो तो जो भी आवे हर एक को कोई ना कोई गुण की गिफ्ट दो। আর বাবা বলছেন তোমরা এখন দাতার সন্তান, তো দাতার সন্তান তোমরাও মাস্টার দাতা। এখন এই জন্য বাবা বলছেন যে কেউ আসুক যেন খালি হাতে না যায়। খালি হাতে না যায় মানে কি? কিছু না কিছু গুণের গিফট ওই আত্মাকে তুমি দাও, শুভ ভাবনা শুভকামনা। तो एक सेकंड में वह दृढ़ संकल्प दाता का संकल्प लिफ्ट बन जाएगा और सेकंड में परमधाम सूक्ष्म वतन स्थूल मधुबन साकार वतन जहाँ चाहेंगे वहाँ बिना मेहनत के सेकेंड में पहुँच जाएंगे। তো এখন বাবা বলছেন যে কেউ আসুক না কেন এক সেকেন্ডে, বাবা বলছেন সেই দৃঢ় সংকল্পের দ্বারা দাতার সংকল্প, বাবা বলছেন কি লিফট হয়ে যাবে, অর্থাৎ তুমি এই যেই আসুক না কেন
আর কিছু না হোক, ভাবছেন এইটুখানি তো সংকল্প আমরা করতে পারি যে এই আত্মাও পরমধাম নিবাসী, এই আত্মাও পরমাত্মার সন্তান, এই আত্মাও পবিত্র আত্মা, এই আত্মাও বাবাকে জেনে যাক, এই আত্মাও বাবার সাথে যোগযুক্ত হয়ে যাক, এই আত্মাও দুঃখ কষ্ট থেকে মুক্তি, জীবন মুক্তির রাস্তা বাবার থেকে জেনে যাক। তো এই রকম বাবা বলছেন কিছু না কিছু দাও তাকে, শুভ ভাবনা শুভকামনা। তাহলে এই যে শুভ ভাবনা শুভকামনা দিলে বাবা বলছেন তাহলে কি তুমি দাতা, মাস্টার দাতা হয়ে গেলে, আর এইটা তোমাকে উপরে তোলার জন্য লিফট হয়ে যাবে তোমার স্থিতিকে, তোমার পুরুষার্থকে। আর বাবা বলছেন যে আর সেকেন্ডে তুমি পরমধাম সূক্ষ্মবতন বা সাকার এই মধুবন, সাকার বতন মধুবন বা সাকার বতন বা বলছেন যেখানে চাইবে তুমি বিনা পরিশ্রমে সেকেন্ডে পৌঁছে যেতে পারবে। এতটাই তোমার ফরিস্তা স্থিতি বা উঁচু স্থিতি এসে যাবে। कोई भी सामने आए उसको खाली हाथ नहीं भेजना, कोई ना कोई गुण की चेहरे से चलन से मुख से गुण की सौगात के बिना नहीं मिलना। বাবা বলছেন যে কেউ সামনে আসুক না কেন তোমার, কাউকে খালি হাতে পাঠাবে না। খালি হাতে পাঠানো মানে এরকম নয় কিছু আমরা স্থূল জিনিস দিয়ে দিলাম, ওই কথা বলিনি। বাবা বলছেন কোনো না কোনো গুণের ভাইব্রেশন তুমি তাকে দাও, জ্ঞান গুণ শক্তির ভাইব্রেশন দিয়ে দাও, বা তোমার চাল চলন চেহারার দ্বারা তাকে সুখ শান্তির অনুভব করাও। অনেক সময় হয় না এই দুনিয়াতে কেউ আসলে না আসলেই ভালো হয়, চেহারার দ্বারা এমন করে থাকে অনেকে যেন চলে গেলেই ভালো হয়। এই দুনিয়া বিশেষ করে অজ্ঞানী আত্মা এই দুনিয়াতে আছে অনেকে। তো যখন আমরা কিছু সেবার জন্য যাই যেন মনে হয় তাড়াতাড়ি গেলেই বাঁচি, তাই না, এরকম আর কি। তো আমাদেরও যেন ওরকম না হয় তাদের মতো, তাই না। বা বলছেন তোমাদের এই চেহারার দ্বারা মুখমণ্ডল দ্বারা বা বলছেন তোমরা সবাইকে সুখ শান্তির অনুভব করাও, কোনো না কোনো বা বলছেন ভাইব্রেশনের দ্বারা তাকে সুখের শান্তির সন্তুষ্টতার অনুভব করাও। মুখ সে গুণ কি সৌগাতকে বিনা বা বলছেন মুখ থেকে কোনো না কোনো গুণের গিফট দাও তাকে, কিছু না কিছু গুণের গিফট দাও। তো এছাড়া যেন বা বলছেন তাকে তোমরা খালি হাতে পাঠাবে না। তো इस वर्ष के हर मास की रिजल्ट आपने पास भी रखना और यज्ञ में टीचर द्वारा ओके का कार्ड भेजना, लंबा पत्र नहीं भेजना, ওকে কা কার্ড ভেজনা। তো এখন বাবা বলছেন এই বছরে তোমাদের প্রত্যেক মাসের রেজাল্ট নিজের কাছে তো রেখেছো তোমরা, আর যোগ্যতে বাবা বলছেন টিচারের দ্বারা ওকে। আচ্ছা বাবা বলছেন এই বছরে তোমরা প্রত্যেক মাসের রেজাল্ট নিজের কাছে রাখো, আর এই যোগ্যতে বাবা বলছেন টিচারের দ্বারা ওকের কার্ড বাবাকে পাঠাও। যে ওকে মানে কি, যে বাবা বলছেন ওকে বাচ্চারা যদি খুব ব্যস্তও থাকে কিন্তু বাবাকে যদি ওকে লিখেও পাঠায় টিচারের দ্বারা, তাহলে বাবা কি বুঝবেন যে আমার এই বাচ্চাকে মায়া খেয়ে ফেলেনি, এই বাচ্চা আমারই আছে, তাই না। তো বাবা বলছেন লম্বা চওড়া পত্র লিখো না, ওকের কার্ড ভেজো, ওকে লিখে একটা কার্ড বাবাকে পাঠিয়ে দাও যে বাবা আমি ওকে রয়েছি, তোমার বাচ্চা মানে কি আমি সাথে রয়েছি, আমি সেবাতে রয়েছি। तो कार्ड भी लंबा नहीं भेजना, जो दुनिया में कार्ड चलता है वह नहीं, टीचर द्वारा जो वरदान का कार्ड मिलता है वह भेजना। बाबा বলছেন টিচারের থেকে যে বরদানের কার্ড পাও তো তাতে ওকে লিখে বাবাকে পাঠিয়ে দাও। গুণों की सौगात शक्तियों की सौगात कितनी है, বাবা বলছেন এই গুণের গিফট শক্তির গিফট কত রয়েছে, তো লিস্ট গিনতি করো তো কিতনি বারি লিস্ট है। বাবা বলছেন যদি লিস্ট বার করো তোমরা তাহলে কত বড় লিস্ট হবে যে বাবা কত তোমাদের গুণের গুণ জ্ঞান গুণ শক্তির গিফট দিচ্ছেন রোজ, তাই না। और जितना देंगे उतनी कम नहीं होगी, बढ़ती जाएगी। এবার বাবা বলছেন বাবার থেকে তোমরা নিচ্ছ, এবার তোমরা যত দান করতে থাকবে দিতে থাকবে তত কম হবে না, তোমাদের কিন্তু এটা বাড়তে থাকবে। যত তোমরা এই গুণের গিফট আর শক্তির গিফট অন্যদেরকে দেবে বাবা বলছেন তোমাদের কিন্তু অটোমেটিক এটা বাড়তে থাকবে, কারণ দিলে বাড়ে। तो जैसे कहते हैं ना छू मंत्र, तो ये शिव मंत्र कभी कोई गुण आपने कम नहीं होगा और ही बढ़ेगा, क्योंकि कहावत है दे दान तो छूटे ग्रहण। তো বাবা বলছেন বাচ্চারা যেরকম এই দুনিয়াতে বলে না ছু মন্ত্র, অর্থাৎ কি বাবা বলছেন এটা শিব মন্ত্র, কখনো কোনো গুণ বাবা বলছেন তোমার মধ্যে কম হবে না। যত তুমি দেবে বাবার থেকে আমরা তো এই জ্ঞান গুণ শক্তি নিচ্ছি, আর এই জ্ঞান গুণ শক্তি যত আমরা অন্যদেরকে দিতে থাকবো বাবা বলছেন এটা তোমার মধ্যে কম তো হবেই না, উল্টে আরও বাড়বে। কারণ বাবা বলছেন এইটা কথাই রয়েছে, গায়নই রয়েছে যে দান করলে গ্রহণ চলে যায়, অর্থাৎ এই বলে না এই গ্রহের দশা ওই গ্রহের দশা। তো বাবা বলছেন যত তোমরা এখন এই জ্ঞানগুণ শক্তিকে দান করবে, বিকারকে দান করবে আর তার সাথে সাথে জ্ঞানগুণ শক্তিকে সবাইকে দিতে থাকবে, তত তোমার গ্রহণ ছুটবে, মানে কি তোমার তাড়াতাড়ি বিকর্ম বিনাশ হবে, কার্মিক অ্যাকাউন্ট তাড়াতাড়ি চুক্ত হবে। अच्छा इस बारी जो पहले बारी आए हैं वहाँ उठ के खड़े हो।
अच्छा है। তো মধ্যপ্রদেশকে রাজ্যপাল সামনে बैठे ভাবছেন মধ্যপ্রদেশের রাজ্যপাল বাবার সামনে ওই সময় বসে আছেন। তো এই সংগঠন মে পধারে হো আচ্ছা হে ভাবছেন এই সংগঠনে যে এসেছেন বাবা তাকেও अभिनंदन জানাচ্ছেন। तो बाप दादा आप सभी को आने वालों को ये वरदान दे रहे हैं कि सदा बाप से गुड मॉर्निंग और गुड नाइट ज़रूर करना, क्योंकि पहले पहले आँख खुलते ही बाप को देखेंगे तो सारा दिन अच्छा होगा। তো কত সুন্দর বাবা বলছেন যে বাচ্চারা বাপদাদা তোমাদের সবাইকে আর তো সবাইকে এই বরদান দিচ্ছেন যে সব সময় বাবা বলছেন বাবাকে আগে সকালবেলা গুড মর্নিং আর রাতে আগে বাবাকে গুড নাইট অবশ্যই করবে। কেন বাবা বলছেন চোখ খুলেই যদি বাবাকে গুড মর্নিং করো, বাবাকে দেখো, তাহলে সমগ্র দিন তোমাদের ভালো যাবে। তাই না? এই দুনিয়াতে আমরা বলতাম না, এই জন্য অনেকে তো ঠাকুর দেবতার মুখ দেখে ওঠে, কেউ কারো। তো বাবা বলছেন তোমরা বাবাকে গুড মর্নিং করে মন বুদ্ধির দ্বারা বাবাকে গুড মর্নিং করো, আর রাত্রিবেলাও বাবাকে গুড নাইট করো। সমগ্র দিনের যা কিছু হয়েছে বাবাকে বলে খালি করে দিয়ে মন বাবাকে বলার পর সমর্পণ করে খালি করে বাবাকে গুড নাইট করে শো, তাহলে বাবা বলছেন তোমাদের দিন পুরো ভালো যাবে। তো पहले बारी आने वाले बच्चों को बाप दादा का पदम गुना याद प्यार और बधाई हो। अच्छा, तो अभी सभी सदा जो 4 बातें सुनाई और 5वां ज़ीरो और हीरो सुनाया, तो इन बातों का मनन करते हुए मगन अवस्था में रहने वाले ब्राह्मण सो फरिश्ता आत्माएं, देवता बनना तो आपका जन्म सिद्ध अधिकार है, फरिश्ता सो देवता है ही, तो सदा स्नेह के लाभ लीन रहने वाले सदा दृढ़ता के संकल्प की चाबी को मन में वृद्धि में स्मृति में रखने वाले, क्योंकि इस चाबी के पीछे माया बहुत चक्कर लगाती है। तो मन और बुद्धि से सदा समर्थ रहने वाले चारों ओर के बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। दादियों से तो दादी जानकी से, तो दादी जानकी साथे बाबा की बोलছেন तो चक्कर लगाकर आई बहुत अच्छा, तो जो कर रहे हैं बहुत अच्छा। बाबा को चित्र याद आया कि जगदम्बा बीच में खड़ी है, झंडा लहरा रहे हैं और पीछे सब शक्तियाँ साथ में खड़ी है। তো বাবা কি বলছেন জানকি রাইতকে যে চক্কর লাগিয়ে এসেছেন খুব ভালো, বাবা বলছেন তো যা করছো খুব ভালো। তো বাবা এখন চিত্রকে স্মরণ এসেছে যে জগদম্বা মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন, হ্যাঁ, ঝান্ডা ওড়াচ্ছেন, ওর পিছের সব শক্তি আর বাবা বলছেন পেছনে সমস্ত শক্তিরা সাথে দাঁড়িয়ে রয়েছে বাবা বলছেন, আর জগদম্বা মাম্মা তো মাঝখানে দাঁড়িয়ে ঝান্ডা তুলছেন। তো अभी वह चित्र बाप दादा विश्व के आगे दिखाना चाहता है। তো বাবা বলছেন এখন সেই চিত্র बाप दादा বিশ্বের सामने এখন দেখাতে চান। सारे ब्राह्मणों से शक्ति सेना ऐसी तैयार करो जो निमित्त बने, चक्कर लगाते हुए वायुमंडल को पावरफुल बनाए। বাবা বলছেন এখন সমগ্র ব্রাহ্মণদের বাবা বলছেন এই ব্রাহ্মণদের শক্তি সেনা এমনভাবে তৈরি করো যারা নিমিত্ত হবে। বাবা বলছেন চক্কর লাগাতে হয়ে বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানায়। বাবা বলছেন এই চক্কর লাগিয়ে পুরো দুনিয়াতে বাবা বলছেন এই বায়ুমণ্ডলকে শক্তিশালী বানিয়ে দেবে, এরম শক্তি সেনা তৈরি করতে বলছেন বাবা। और दृढ़ संकल्प करें तो हम ये दृढ़ संकल्प रखते हैं कि हम বায়ুমণ্ডল को बदल के दिखाएंगे। আর এরম দৃঢ় সংকল্প যেন করে এমন শক্তি সেনা তৈরি করতে বলছেন যে যারা এরকম দৃঢ় সংকল্প করবে যে আমরা এই দৃঢ় সংকল্প রাখছি যে আমরা বায়ুমণ্ডলকে বদলেই দেখাবো। ये झंडा उठाए, तो यही झंडा যেন এখন বাচ্চারা তোলে। তো ऐसा ग्रुप निकालो जो चक्कर लगा के বায়ুমণ্ডল को ठीक करे। বলছেন এমন গ্রুপ বার করো যাতে চক্র লাগিয়ে এখন বায়ুমণ্ডলকে ঠিক করে দেয় বাচ্চারা। আপনি স্থিতি বাণী ওর সঙ্গে, তাহলে কী করে করবে? বলছেন বায়ুমণ্ডলকে কোন আধারে ঠিক করা যাবে? নিজের স্থিতির দ্বারা, বাণীর দ্বারা, মধুর বাণীর দ্বারা আর সৎসঙ্গের দ্বারা। तो ऐसा ग्रुप तैयार करके दिखाओ, तो এরকম ग्रुप তৈরি করে বাবা বলছেন দেখাও। तो बाप दादा को चित्र याद आया तो ये प्रैक्टिकल होना चाहिए।
তো বাপদাদা বাবা বলছেন যে এই চিত্র তো স্মরণে এসেছে, তো এটা তো প্র্যাকটিক্যালে হওয়া উচিত এখন। এসে নেই কেহনা সময় নেই মিলতা, বাবা বলছেন এরকম বলো না যে সময় নেই, এখন সময় পাচ্ছি না। কই নেই কহেগা সময় নেই মিলতা, বাবা বলছেন কেউ যেন বলো না যে সময় পাওয়া যাচ্ছে না বা সময় নেই। সময় মিলেগা আগার শুভ ভাবনা হ্যাঁ তো, বাবা বলছেন যদি শুভ ভাবনা রাখো অবশ্যই সময় পাবে। ऐसा গ্রুপ বাপদাদাকে বানাকে দেনা, তো বাবা বলছেন এরকম গ্রুপ বাপদাদাকে বানিয়ে দাও তোমরা। আচ্ছা, वरदान सूक्ष्म संकल्प के बंधन से भी मुक्त बन ऊंची स्टेज का अनुभव करने वाले निर्बंधन भवो। जो बच्चे जितना निर्बंधन है उतना ऊंची स्टेज पर स्थित रह सकते हैं। इसलिए चेक करो कि मनसा वाचा व कर्मणा में कोई सूक्ष्म में भी धागा जुटा हुआ तो नहीं है। বা বলছেন যে বাচ্চারা যত নির্বন্ধন হবে তত তারা কিন্তু তাদের স্টেজ তত উঁচু হবে, উঁচু স্টেজে তারা স্থিত থাকতে পারবে। এই জন্য বাবা বলছেন চেক করো যে মন বাণী কর্মর দ্বারা কোনো রকম সূক্ষ্মভাবেও কোনো সুতোর মধ্যে আমাদের বন্ধন নেই তো, সূক্ষ্ম সুতো। বাবা বলছেন ছোটো ছোটো সূক্ষ্ম সরু সুতোর মধ্যেও তুমি বাধা পড়ে নেই তো। বাবা বলছেন এটা চেক করো, অর্থাৎ কি ছোটো ছোটো সংকল্প। বাবা বলছেন বাবা বলেন কি এক এক সময় যে বড় বড় হয়তো বন্ধন নেই তোমাদের, বড় সড়ো রূপে কোনো বন্ধন নেই, কিন্তু ছোটোখাটো রূপে অনেক সময় সংকল্পের দ্বারা বা কোনো না কোনোভাবে সূক্ষ্ম রূপে বন্ধন তোমাদের মধ্যে কিন্তু এসে যায় সুতোর মতন। তো এক বাপকে সিবায় ওর কই ইয়াদ নাই, বাবা বলছেন এক বাবা ছাড়া যেন আমার কেউ স্মরণে না আসে। তো স্মরণে আসছে মানে কেউ, তার মানে সেটাই তোমার বন্ধন। আপনি देह भी याद आए तो देह के साथ देह के संबंध पदार्थ दुनिया सब एक के पीछे आ जाएंगे। বাবা বলছেন যদি দেহকেও স্মরণ আসে, তোমার নিজের দেহ বা অন্য দেহধারীকে, বাবা বলছেন এই দেহকে যদি স্মরণ করো সুন্দর বা খারাপ বা এটা ওটা সেটা, তো তাহলে কি হবে রোগা মোটা ইত্যাদি। তো বাবা বলছেন তাহলেও কিন্তু এই দেহের সাথে বাবা বলছেন সম্বন্ধদেরও স্মরণে আসবে, পদার্থ দুনিয়া সবাইকে কিন্তু স্মরণে এসে যাবে। এই জন্য বাবা বলছেন কি না নিজের দেহকে স্মরণ করবে আর না এই দুনিয়ার কোনো দেহদারীকে স্মরণ করবে। বাবা বলছেন এই দেহ স্মরণ করা মানে কি দেহ ভানে এসে যাওয়া, তখনই তোমাকে কিন্তু সবাই আকর্ষণ করবে, সম্বন্ধ পদার্থ সুবিধা সাধন তো দুনিয়া अपने आप आकर्षण করবে। একবার যদি ফেসে যাও तो मैं निर्बंधन हूँ, इस वरदान को स्मृति में रख सारी दुनिया को माया की जाल से मुक्त करने की सेवा करो। তো এখন আমি নির্বন্ধন আত্মা, মানে কি আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না মানে কিচ্ছু চাই না। তাই বলে এটা তো বাবা কখনোই বলেন না যে বাচ্চারা তুমি খেও না, তুমি ইউজ করো না। বাবা কি বলেন, বাচ্চারা সব কিছু তোমাদের জন্যই, তুমি ইউজ করো, তুমি ভোগ করো, কিন্তু ফেসে গেলে চলবে না। এইটাই চাই আমার, ওটাই চাই, তার মানে তুমি বন্ধনে জড়িয়ে গেছো। কোনো কিছু কোনো সুবিধা সাধন হঠাৎ করে নতুন আনলাম খারাপ হয়ে গেল, বা নতুন আনলাম চুরি হয়ে গেল বা হারিয়ে গেল, কিন্তু তোমার মন খারাপ হয়ে গেল, একটু সময়ের জন্য সংকল্প চলছে মানেই বন্ধন। তারপরে কোনো ব্যক্তি খুব সবসময় সাহায্য করে তোমাকে, হাত বাড়িয়ে দেয়, কোনো সময় সাহায্য করলো না, সহযোগ দিল না, বা বলছেন যে হয়তো তোমার তখন সংকল্প চলছে নেগেটিভ ব্যর্থ, তার মানেই বন্ধন। কিন্তু এগুলো কি সূক্ষ্মরূপে অনেক সময় আসে, বাবা বলছেন বোঝা যায় না। তো এই জন্য বাবা বলছেন আমি সম্পূর্ণ নির্বন্ধন, তাই না? কোনো ব্যক্তি বস্তু পদার্থ কোনো কিছুর প্রতি আমার কোনো মোহ মায়া মমতা নেই, অথচ সবার সাথে আমরা ভালো ব্যবহার করব, সবাইকে সুখ শান্তি ভালোবাসাও দেব, কিন্তু বাবা বলছেন বন্ধন বা মোহ থাকবে না কারোর প্রতি। তো এইরকম বাবা বলছেন যে এই বরদানকে তুমি এখন স্মৃতিতে আনো, তাহলে সমগ্র দুনিয়ার মায়ার জাল থেকে তুমি মুক্ত, নিজে মুক্ত হও আর তারপরে মুক্ত করার সেবাও করো। স্লোগান देही अभिमानी स्थिति द्वारा तन और मन की हलचल को समाप्त करने वाली ही अचल रहते। বা বলছেন দেহ অভিমানী স্থিতিতে যারা থাকবে আত্মিক স্থিতির দ্বারা, আমি আত্মা, এই স্থিতির দ্বারা বাবা বলছেন যে তন আর মন মানে শরীর আর মনের হালচালকে যে সমাপ্ত করতে পারবে, চঞ্চলতাকে যে সমাপ্ত করতে পারবে, বাবা বলছেন সেই কিন্তু অচল থাকতে পারবে, অর্থাৎ কোনো ব্যাপারেই তার মন ছটফট করবে না, চঞ্চল হবে না, শান্ত হয়ে যাবে একদম। কিন্তু কখন, যে সবসময় মনে করবে আমি আত্মার তো কিছুই লাগে না, খাদ্য বস্ত্র বাসস্থান যা কিছু লাগে সব আমাদের শরীরের জন্য লাগে, আত্মার কিচ্ছু লাগে না। আত্মার যেটা দরকার সেটা তো আমরা পরমাত্মা জ্ঞান, সেটা তো আমরা বাবার থেকে পাচ্ছি, তো আত্মা পরমাত্মা জ্ঞানের দ্বারাই ভরপুর হবে। তো এইটা যে বুঝে যাবে তো তার কিন্তু তন্মন হালচালে আসবে না। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। तो समस्याओं का काम है आना, निश्चय बुद्धि आत्मा का काम है
समाधान स्वरूप से समस्या को परिवर्तन करना। क्यों? आप हर ब्राह्मण आत्मा ने ब्राह्मण जन्म लेते ही माया को चैलेंज किया है कि हम मायाजीत बनने वाले हैं। बाबूचेन समस्यार काज होच्छे आशा आसबे, तो निश्चय बुद्धि आत्मार काज की समाधान स्वरूप हয়ে समस्याके परिवर्तन करा। तो केन बाबा बोलছেন যে তোমরা প্রত্যেক ব্রাহ্মণ আত্মারা ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথেই তো মায়াকে চ্যালেঞ্জ করেছো যে আমরা মায়াজিত হব, আমরা মায়াজিত এখন হচ্ছি বা হব। অর্থাৎ ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথে বাবা বলছেন তোমরা মায়াকে চ্যালেঞ্জ করেছো, মানে কি ব্রাহ্মণ জন্ম হওয়ার সাথে সাথেই তো আমরা বুঝে গেলাম যে আমরা এতদিন মায়ার জালে বন্দি ছিলাম, রাবণের জেলে বন্দি ছিলাম। তো তখন থেকেই তো আমরা কি কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, দেশ, ঘৃণা সব কিছুকে জীবন থেকে ত্যাগ করার জন্য, অর্থাৎ কি বাবা বলছেন এই চ্যালেঞ্জ করেছো তোমরা। তো বাবা বলছেন তোমরা তো তাহলে সাধারণ হতে পারো না, তাই না? যে মায়াকে চ্যালেঞ্জ করতে পারে আর সব কিছু ত্যাগও, যেটাই দুনিয়া মানে অসম্ভব মনে করে সেটা তোমরা সম্ভব করে দেখাচ্ছ। তাহলে কত বড় চ্যালেঞ্জ করেছো, চ্যালেঞ্জ নিয়েছো আর করেও দেখাচ্ছ। তো তোমরা মায়াজিত তো হওয়ার জন্যই করেছো এই চ্যালেঞ্জ। তো সমস্যা কা স্বরূপ माया का स्वरूप है। बाबा বলছেন সমস্যার স্বরূপ মানে মায়ার স্বরূপ। तो जब चैलेंज किया है तो माया सामना तो करेगी, लेकिन आप उसे निश्चय बुद्धि विजयी स्वरूप से नाथिंग न्यू समझकर पार कर लो तो বেফিকার বাদশাহ रहेंगे। তো বাবা বলছেন চ্যালেঞ্জ যখন চ্যালেঞ্জ করেছো মানে কি মায়া তো এখন সামনা করবেই, কারণ মায়ার সাথে 2500 বছর তোমরা ছিলে, তো মায়াও তো সহজে ছাড়তে চায় না, তাই না? এই পুরানো স্বভাব সংস্কার। তো বাবা বলছেন তো তোমরা এখন মায়া সামনা করবে তোমাদের, কিন্তু তোমরা নিশ্চয় বুদ্ধি বিজয়ী স্বরূপের দ্বারা নাথিং নিউ মনে করে বাবা বলছেন পার করো। যে কোনো সমস্যা আসুক, যে এটা এই প্রথমবার আমরা ফেস করছি না, অনেকবার ফেস করেছি, অনেকবার আমরা হারিয়েছি। এই প্রত্যেকটা মায়াকে আমরা হারিয়ে বিজয় রত্ন আমাদের গায়ন রয়েছে। হ্যাঁ বাবা, আমাদের বরদান প্রাপ্ত আমরা, যে আমরা বিজয়ী রত্ন। তো বরদান প্রাপ্ত মানে কি হয়েই রয়েছে, আমাদের বিজয় নিশ্চিত বাবা বলছেন। আর যা কিছু আসছে আমাদের সামনে, এই প্রথমবার আসছেন, এই প্রথমবার আমরা এই মায়াকে কিন্তু হারাচ্ছি না। আমরা অনেকবার প্রতি কল্পে কল্পে মায়াকে আমরা পরাজিত করি, এই কল্পেও করব। তো এইটা মনে করে বাবা বলছেন যে নিশ্চিন্ত রাজা হয়ে যাও। আচ্ছা, ওম শান্তি।